তাড়াতাড়ি বাইরে আয় মা, তোকে আমি প্র্যাকটিস করাবো। মুভ ফাস্ট। আর্য যে ভুল করেছিল তার শাস্তিও কিছু কম পায়নি। এবার তুই ফিরে যা। ও যে সন্তানকে অস্বীকার করেছে, আমি তাকে নিয়ে ওর কাছে যাবো কি করে মা? আমি যেতে পারবো না। মিস্টার রায়চৌধুরী বলছি, আমি ওই মেয়েটি যে হসপিটালে আছে তুলিকা, তাকে একবার দেখতে যাব। তুই কিন্তু খুব ফাঁকি দিচ্ছিস মা, তুই কোনো ব্যায়াম করছিস না, এতটুকু দৌড়ে হয়ে গেল। আরে বাবা, হিয়ারেনি চোখে ফাঁকি দেবো এমন জো আমার আছে? হ্যাঁ, আপনি তো যেভাবে যেভাবে বলছেন আমি তো সেভাবেই দৌড়ে এলাম। এখন আবার ব্যায়াম কর। সত্যি মা, কতবার বলেছি ব্যায়াম করার সময় শাড়ি পরিস না। শাড়ি পরে এসব কি করা যায় নাকি? কি বললেন? হ্যাঁ ঠিক ঠিক, এই কথাটা একদম ঠিক যে শাড়ি পরে এই সমস্ত একদম করা যায় না। আর হাবিলদার সাহেব যখন হাবিলদার নয়, আমি কোচ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাবিলদার সাহেব না, আপনি হলো এখন কোচ, কোচ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে কোচ ম্যাডাম, এবার থেকে আমি আর শাড়ি পরে প্র্যাকটিস করব না, এবার থেকে একেবারে ফুল ব্যাডমিন্টন কস্টিউম পরে করব, ঠিক আছে? তবে আপনি কি এটা জানেন কোচ ম্যাডাম, আমি শাড়ি পরে ব্যাডমিন্টনও খেলেছিলাম। সত্যি মা? এই যে কোচ ম্যাডাম, অনেক প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু এবার আমাকে ছুটি দিতে হবে। এখন হিয়ারানি ঘরে গিয়ে দিদুনের কাছে খাবারটা খেয়ে তাঁতি করে পড়তে বসে যাবে। হ্যাঁ না না না, এখন আরো ব্যায়াম করতে হবে। হিয়া, এবার কিন্তু তুমি দুষ্টু করছো, এবার কিন্তু আমার একদম কথা শুনছো না, আমি কিন্তু খুব বকবো। আর কথা না শুনলে কি হয় জানো তো, ওই যে চৌধুরীদের আমবাগান, ওখান থেকে এই বড় বড় জুজুবুড়ি আসবে, আর জুজুবুড়ি সব জুজুবুজু আমি ভয় পাই না, আমি এইটুকুখানি দুষ্টু করবই। তোকে নিয়ে হয়েছে যত জ্বালামা, কি খাইয়ে আমাকে ওষুধ খাবার, এখন কোচিং করতে দিচ্ছিস না কেন রে মা? আমার কি হয়েছে? আরে এটাই তো আমার বয়স, এরপর বড় হয়ে গেলে তো হয়েই গেল, আর ছোটাছুটি আমি করতেই পারবো না। নে নে, এবার র্যাকেটটা ধর। হিয়া, আমার কথাটা শোনো না, তোকে র্যাকেটটা ধরতেই হবে, ধরতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই একবারই কিন্তু। মা, মা কি হলো? হাতে পড়লো। মা কি যে করেন না আপনি? মা আপনি ছাড়ুন, এদিকে এদিকে হাতটা দিন, শিগগিরই দিন, জলটা দিন। আপনি 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 এখন আসুন এখান থেকে, আমি রান্নাটা করে নেবো। দাঁড়ান, আসুন আসুন, এদিকে আসুন।
খুব জোর লেগেছে না? এদিকে আসুন মা, বসুন বসুন, এখানটা বসুন। দেখি হাতটা। কি কি ব্যাপার বলুন তো মা? অনেকক্ষণ থেকে দেখছি আপনি খুব অন্যমনস্ক হয়ে আছেন, কি হয়েছে? এমনি কিছু না, আসলে আর্য ওই অ্যাক্সিডেন্টের কথা বললো, তারপর থেকে না মনে কেমন কু গাইছে। কার অ্যাক্সিডেন্ট হলো বৌমা? মা, কার বিপদ আবার হলো গো? মা আপনি উঠেলেন কেন? আমাকে ডাকতে পারতেন। না না, আমার জন্য ভাবতে হবে না, আমার জন্য ভাবতে হবে না, আমি একদম ফিট আছি। তা বলছি যে কার অ্যাক্সিডেন্টটা হলো ওই যে শুনলুম? আসলে আর্য সুন্দরগঞ্জে, আর্য যেখানে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে গেছে, সেখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই উদ্বোধনী অনুষ্ঠান একদিন পিছিয়ে গেছে। এই নিয়ে মনটা কিরকম খচখচ করছে মা। বৌমা বলছি কি যে তোমার আর এই মন খচখচানি আর থাকবে না, চিরতরে বন্ধ করে দেব। তার একটা ব্যবস্থা আমি করছি, তার একটা প্ল্যান করেছি। কি ব্যবস্থা করেছো ঠাম্মি? আমার কমল তো আর ফিরে আসবে না, তবু এই বড় নাজবউকে আবার এ বাড়িতে এনে আবার সেই বাড়িটাকে হাসি খুশি আনন্দে আমি ভরিয়ে রাখতে চাই, বুঝেছ? আর সেই জন্যই আমি একটা প্ল্যান করেছি। আমাকে বাদ দিয়ে কি প্ল্যান হচ্ছে বাড়িতে? কেন, তোকে বাদ দিয়ে এই বাড়িতে কোনো প্ল্যান কিংবা আলোচনা করা যাবে না নাকি? না, যাবে না, যাবে না। বিকজ দেবোত্তম সেনের কাছ থেকে বাড়িটা কেনার সময় দাদাভাই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিলেও একটা মোটা অঙ্কের কন্ট্রিবিউশন আমারও ছিল। আই হোপ তোমরা সেটা ভুলে যাওনি। তাই এই বাড়িতে যা কিছু হবে সেখানে আমার থাকাটা খুব দরকার। নিহার, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা না জেনেই এই বাড়িতে তোর কতটা অংশ সেটা নিয়ে তুই আবার শুরু করলি কেন নিহার? সে আজ আর নতুন কি, সে তো সবসময়ই বলছে। শোনো নিহার, তোমার ওই বন্ধু ইভাই না তোমার মাথায় এসব কুটবুদ্ধি ঢোকাচ্ছে। প্লিজ মা, ইভা সম্পর্কে কোনো কথা তোমাদের মুখ থেকে অ্যাটলিস্ট আমি শুনতে চাই না। ইভা মাই বিজনেস পার্টনার, ও না থাকলে আমি আমার বুটিকের চেনটা এত সাকসেসফুলি রান কি করে করাতাম? ছোট নাবু, তুই একটু চুপ কর না, একটু চুপ কর দেখিনি। আমার মধ্যে কথা আছে, সেটা শুনবে না, খালি গজর গজর করছে। এবার গুণকে না করলে তো চলছিল না। না বলছি কি, আমি বড় নাগবউকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য একটা তো প্ল্যান করেছি। সে প্ল্যানটা হলো ওই ওই খবরের কাগজে ওই ওই হিন্দি, বাংলা, ওই ইংরেজি আর সব ভাষা আছে না, সব ভাষাতেই কাগজে বিজ্ঞাপন দেব, বুঝেছিস? বিজ্ঞাপন দেবো আর ওই টিভিতে বিজ্ঞাপন হবে। এই একই কথা তো গত 5 বছর ধরে বলে চলেছেন মাসিমা। আসলে কি জানেন, আপনার তো ভুলো মনের রোগ হয়েছে, তাই আপনি সব কিছু ভুলে যান। মম, তুমি চলে এলে কেন? তুমি এত তাড়াতাড়ি কাউন্টার বন্ধ করে দিলে?
ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমার কাস্টমাররা সব ইভিনিং এর পরেই আসে। বেবি, তুমি আমাকে বড্ড বেশি খাটাও। তুমি সিরিয়ালে দেখোনি নিজের মাকে কেউ এত খাটায় না, সবাই খুব ভালোবাসে। মম 5 ইয়ার্স হয়ে গেল, বাট এই সিরিয়ালের ভূতটা তোমার মাথা থেকে নামলো না। শুধু সিরিয়াল নয়, এখন আমার আরেকটা শখ বেড়েছে, কার্টুন। কার্টুন দেখতে আমার দারুণ লাগে। বেয়ান, এখন এসব কথা থাক না মা। আপনি যে উপায়গুলো বললেন সেগুলো তো অনেকবার ব্যবহার করে দেখেছি, তাতে তো কোনো লাভ হয়নি। হয়তো দিয়া কাগজের বিজ্ঞাপনগুলো দেখেইনি, তার চোখেই পড়েনি। হয়তো মেয়েটা এই রাজ্যেই নেই। কোথায় আছে মেয়েটা কে জানে। ও দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, আমাকে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি চালান। এখানে তো একটাই হসপিটাল, আর সেটা তো এখান থেকে অনেক দূরে। পথে যদি কিছু হয়ে যায়। না 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 না, আমি এসব একদম ভাববো না। বজরং বলি ওর কোনো ক্ষতি হতে দেবে না, কিছুতেই না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এবার বড় শহরে নিয়ে যেতে হবে। আর দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না। মা, হ্যাঁ বাবা। আমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস মা? হ্যাঁ বাবা, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে গেলে তুমি একদম ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে তুমি। আমাকে দেখতে ওর বাবা আসবে তো মা? কেমন আছো এখন তুলিকা? রিল্যাক্স রিল্যাক্স, শুয়ে থাকো শুয়ে থাকো, ইটস ওকে। আপনি স্যার? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তো কালকে কোর্টে যাবে তো? খেলবে তো? ইচ্ছে তো আছে। ইচ্ছে আছে মানে? শুধু ইচ্ছে থাকলে হবে? ইচ্ছেটাকে পূরণ করতে হবে তো। তুলিকা, একাডেমিতে এরকম ছোটখাটো মিসহ্যাপ, অ্যাক্সিডেন্ট এগুলো হয়েই থাকে। ঘাবড়াবার কিছু নেই, এতে ভেঙে পড়ছো কেন? শোনো, আমি এমন একজনকে চিনি, তার প্রতিদ্বন্দ্বী বলো, শত্রু বলো, রাইভেল বলো, তারা তাকে খেলা থেকে আটকানোর কোনো চেষ্টায় ত্রুটি রাখেনি। কখনো তার পেছনে গুন্ডা লাগিয়ে তাকে মেরে কোর্টে পৌঁছানোর থেকে আটকানোর চেষ্টা করা হলো। কখনো বা তার একাডেমির এক্সারসাইজের মেশিনের স্ক্রু খুলে দিয়ে তাকে ইনজিওর করার চেষ্টা করা হলো, যাতে সে ইনজিওর্ড হয়ে যায়, হয়ে গিয়ে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়, আর খেলতে না পারে। তার চোখে পেপার স্প্রে দেয়া হলো।
তার হাজবেন্ডকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। যাতে তার খেলা থেকে কনসেন্ট্রেশন সরে যায়, সে কোর্ট ছেড়ে চলে আসে আর খেলতে না পারে। এমনকি তার দুটো হাত ভেঙে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হলো। কিন্তু না, সে কিছুতেই দমে যায়নি। সে লড়াই করে গেছে, সে এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সে হেরে যায়নি, খেলেছে, খেলে জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। সে শত্রুর কাছে কিছুতেই মাথা নত করেনি। প্রত্যেকটা লড়াই সে জিতেছে তার র্যাকেটের জোরে। তোমার মতোই একটা ছোট্ট শহর থেকে উঠে আসা একটি সাধারণ মেয়ে তার জীবন সংগ্রামটাকে অসাধারণ করে তুলেছে। তোমাকেও সেরকম অসাধারণ হয়ে উঠতে হবে, জীবন সংগ্রামে জয়ী হতে হবে। কি তুমি পারবে তো? ইয়েস স্যার, আমি খেলবই। আমি আপনাকে প্রমিস করছি আমি কালকে খেলবই। আমি আমার বেস্টটা কালকে দেব। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। তাহলে কাল তুমি এখান থেকে সোজা কোর্টে যাচ্ছ। তোমার সাথে কোর্টে দেখা হচ্ছে, রাইট? বাই, টেক কেয়ার। স্যার একটা কথা বলবো? যে মেয়েটার কথা বললেন তার নাম বললেন না তো? কি নাম তার? বলবো, পরে একদিন বলবো। আচ্ছা, আপনি তখন থেকে কি দেখছেন বলুন তো? হ্যাঁ, ডাক্তারবাবু কোথায়? উনি কেন এসে হিয়াকে দেখছেন না? দেখুন ম্যাডাম, আপনি এত প্যানিক করবেন না। জানেনই তো যে সুন্দরগঞ্জে একটাই বড় হসপিটাল। তাছাড়া আপনি তো জানেন যে পেশেন্টের অনেক চাপ। ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বেন। মা, আমার না শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই তো বাবা, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু আসুক, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনি শুনতে পাচ্ছেন না ও কি বললো? আপনারা অক্সিজেনের ব্যবস্থা করছেন না কেন? ম্যাডাম প্লিজ, আপনি এত উত্তেজিত হবেন না। কি বলেন? আমি উত্তেজিত হব না? আমি ওর মা, আমার সামনে অতটা কষ্ট পাচ্ছে আর আমি উত্তেজিত হব না? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ডাক্তার এক্ষুনি চলে আসবে। হে বজরংবলী, আমাকে শক্তি দাও। আমার হিয়াকে তুমি সুস্থ করে দাও। আমি একলা একলা আর পারছি না বজরংবলী। মাঝে কেন এখনো এলো না? বললো তো মিত্তিরদের বলেই হসপিটালে চলে আসবে। কেন এত দেরি হচ্ছে? না না, আর দেরি করা যাবে না। কতক্ষণে ডাক্তারবাবু আসবেন ততক্ষণ অবধি ওয়েট করা যাবে না। আমাকে এক্ষুনি ডাক্তারবাবুকে ডাকতে হবে, এক্ষুনি।
তুলিকাকে তো আমি তোমার কথা বলে লড়াই করতে ইন্সপায়ার করলাম দিয়া, কিন্তু আমি যে একা লড়তে লড়তে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছি। তুমি থাকলে এই লড়াইটা আরো অনেক সহজ হতো দিয়া। তুমি থাকলে জীবনটা অনেক অন্যরকম হতো। তোমাকে আমার পাশে খুব দরকার দিয়া, খুব দরকার। স্যার, তুলিকার বিলটা পেমেন্ট করে দিয়েছি, কাল সকালে ওকে ডিসচার্জ করে দেন। শুনুন, কাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে সবকিছু থরলি চেক করে তবে কিন্তু খেলা শুরু করবেন। আমি কাল আর কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা চাই না। ওকে স্যার।